নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কাউকে যদি আপনি এই রেসিপিটা টেস্ট করান এবং তাকে যদি বলে না দেন, সে বলতে পারবে না যে সে এটা কি টেস্ট করলো। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। সয়াবিনের মুইঠা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাণটা বেশি করে দিতে হবে। জল গরম হয়ে গেছে, এখন এখানে 150 গ্রাম সয়াবিন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3-4 মিনিট সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, ফুলে সাইজে বড় হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব সয়াবিনগুলো বাটির মধ্যে নিয়ে ঠান্ডা জলে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবে রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন ধুয়ে নেওয়ার পরে সয়াবিন থেকে যাতে ভালো করে জলটা বেরিয়ে যায়, তার জন্য এইভাবে চিপে চিপে সয়াবিনগুলো আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য সয়াবিনটা ভালো করে চিপে জল বার করে নিতে হবে, তাহলে মুঠাটা ভালো হবে। একটা মিক্সি জার নিয়েছি, সয়াবিনগুলো মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। একদম মিহি পেস্ট করব না, একটা দরদরা একটা পেস্ট করব। জাস্ট কয়েক সেকেন্ড ঘোরালেই একটা দরদরা টাইপের পেস্ট তৈরি হবে। দেখুন, এই রকম একটা কিমার মতন সয়াবিনটা এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে একদম মিহি পেস্ট করবেন না, তাহলে মুঠাটা ভালো হবে না। দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ পাউডার আর হাফ চামচ গরম মশলা, আর দিলাম হাফ চামচ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে বেসন দিয়ে বানালে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সব কিছু ভালো করে মিক্সড করে দিলাম। সয়াবিনটা যদি কিমার মতন করে বেটে নেওয়া হয় আর জল যদি কম থাকে, তাহলে বেসনের পরিমাণটাও কম লাগবে। আমার এখানে 3 চামচ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এই মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। সব সয়াবিনের মুঠাগুলো বানানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মুঠাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, কারণ এই সময় মুঠাগুলো খুব নরম থাকে, ভেঙে যেতে পারে। তাই 2-3 মিনিট ওয়েট করে তারপরে নাড়তে হবে। এইভাবে উল্টে পাল্টে সব মুঠাগুলো ভেজে নিয়েছি লাল করে। এখন ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি মুঠাগুলো সব ভেজে নেব। সয়াবিনের এই মুঠাগুলো শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। আপনারা যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন বা নিরামিষ খান, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এভাবে লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সব এক এক করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। 20 থেকে 25 সেকেন্ড ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি লাল করে। এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো।
ঢাকা সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এভাবে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এক এক করে এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ এর থেকেও কম গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর হাফ চামচ কাশ্মীরি মির্চ পাউডার। সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 5 থেকে 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দেবো। আমি এখানে 2 থেকে আড়াই কাপ মতো জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। আর এখানে দিয়েছি হাফ চামচ চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। একটা আলু তুলে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আর একটু সিদ্ধ হবে, তাই আবারও ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে এখন সয়াবিনের মুঠ্ঠাগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের মুঠ্ঠাগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করব। আর ঢাকা দিতে হবে না, ঢাকা ছাড়াই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই সয়াবিনের মুঠ্ঠাগুলো ঝোলগুলো সুন্দর ঢুকে যাবে আর নরমও হয়ে যাবে। এখন দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল খুব সহজেই সয়াবিনের মুইঠা। এটা বানানোও খুব সহজ, খেতেও অতি সুস্বাদু। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।